नेपाल दारुण जाएगा। नेपाल दारुण जाएगा। थैंक यू फॉर विजिटिंग। नेपाल का करेंसी में 400 रुपया पड़ता है ये सिम। तुम्हारा नाम क्या है? मेरा नाम सैम हो। सैम हो। हरे कृष्णा। हरे कृष्णा। नेपाली भाषा में क्या बोलते हैं? कैसे हो? केछा 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 ভাজা। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ। তো এর আগের ভিডিওটা দেখেছো তোমরা যে বর্ধমান থেকে রাক্সল পর্যন্ত কিভাবে এলাম। রাক্সল স্টেশন থেকে আমরা বীরগঞ্জ এবং কাঠমান্ডু কিভাবে যাব তার ফুল ইনফরমেশন, টাকা মানি এক্সচেঞ্জ কোথায় করবে, সিম কোথায় নেবে, তার A to Z ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তো এখন আমরা এই মুহূর্তে আছি রাক্সল স্টেশনে। তো রাক্সল স্টেশন থেকে আমরা এই মুহূর্তে এখন যাব বীরগঞ্জ। তো বীরগঞ্জ থেকে আমরা কত ভাড়া নিচ্ছে এখান থেকে রাক্সল স্টেশন থেকে বীরগঞ্জ পর্যন্ত, আর বীরগঞ্জ থেকে কাঠমান্ডু কত টাকা ভাড়া নিচ্ছে, তার নেপাল আসতে যদি কোনো ডাউট থাকে আশা করছি এই ভিডিওটা দেখে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আসবে না আসবে, তার ফুল খুঁটিনাটি কিন্তু এই ভিডিওর মধ্যে থাকছে। তো চলো আর দেরি না করে একদম বীরগঞ্জের জন্য রওনা দিই। আপনারা পেয়ে যাবেন এরকম টোটো, অটো, প্লাস এইদিকে আপনার ঘোড়া গাড়িরও ব্যবস্থা রয়েছে। তো এই রাক্সল স্টেশন থেকে বীরগঞ্জ পর্যন্ত আমাদের ঘোড়াতে সাওয়ারি হবে। কত নিচ্ছ তোমার ভাড়া? 40 रुपया पर पर्सन है। আমরা এবার নেপালে ঢুকছি। সো আমরা এখন নেপাল আর ভারতের বর্ডারে আছি। অ্যান্ড দিস ইজ আ সিম্বল অফ ইউ আর এন্টারিং ইন নেপাল। দিস ইজ আ ম্যাত্রি হ্যান্ডশেক সিম্বল অফ ইন্ডিয়া and নেপাল। ये है नेपाल वीरगंज भंसार कार्यालय, जहाँ पे गाड़ियों की सिक्योरिटी चेक होती है। রাক্সল স্টেশন থেকে 1 থেকে 2 কিলোমিটার পরেই আমরা কিন্তু বীরগঞ্জে পৌঁছে গেলাম। এটা হচ্ছে বীরগঞ্জের মোড়, এটা বাস স্ট্যান্ড। এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড, টাটার সময় এগুলো কিন্তু কাঠমান্ডুর জন্য যায়। মানে ভাড়া নিল আমাদের পার পার্সন 40 টাকা, মানে 5 জন ছিলাম, মানে 200 টাকা মতো ভাড়া পড়লো আমাদের এই ঘোড়া গাড়িতে। যে ঘোড়া গাড়ি দেখতে পাচ্ছে, ঘোড়া গাড়ি সামনে একটু চেক হলো, মানে কি আছে কোথায় যাচ্ছে সমস্যা সব কিছু চেক হলো। আর আপনারা কিন্তু এখানে হোটেল, সিমের দোকান সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই হচ্ছে সিম কার্ড, আর এখানে সিম কার্ডের দাম পড়লো इंडियन करेंसी ते पड़ছে 250 টাকা। और नेपाल का करेंसी में कितना पड़ता है? करेंसी में 400 रुपया पड़ता है। नेपाल का करेंसी में 400 रुपया पड़ता है ये सिम। तो এতে আনলিমিটেড কল থাকবে নেপাল টু নেপাল। মানে আমি ইন্ডিয়াতে ফোন করতে পারবো না, ইন্ডিয়াতে যদি আমার ফোন করতে হয় সেক্ষেত্রে আমাকে আরও 100 টাকা রিচার্জ মারতে হবে। আনলিমিটেড ডেটা, ভালো একটা সুবিধা। তো এসে যেন আপনারা এই বাস স্টপেজ আছে, বাস স্টপেজের এখানেই আপনারা এরকম দোকানগুলোতে সিম পেয়ে যাবেন। এখন গাড়ি বুকিং অলরেডি হয়ে গেছে। তো বীরগঞ্জ থেকে কাঠমান্ডু আমাদের 145 কিলোমিটার যাত্রা অতিক্রম করবে, তার 5 ঘন্টা সময় লাগবে। আর তার এখানের ভাড়া লাগবে পার পার্সন 650 টাকা ইন্ডিয়ান টাকাতে, আর নেপালি টাকাতে অনেকটাই বেশি, 1050 টাকা নেপালি টাকাতে। আর এখন আমাদের গাড়ি ছাড়বে, তো চলো যাওয়া যাক একদম কাঠমান্ডুর পথে। সময় সকাল 10টা 20। আমাদের গাড়ি এই মুহূর্তে বীরগঞ্জ থেকে কাঠমান্ডুর পথে রওনা দিল। সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। বাট পাহাড়ি রাস্তা কখন পৌঁছায় সেটা ভাবার বিষয়। এই বীরগঞ্জ থেকে আপনারা বাসের সুব্যবস্থা পেয়ে যাবেন, বাস কিন্তু রাত্রে ছাড়ে। চলুন যাওয়া যাক কাঠমান্ডুর পথে।
মুহূর্তে বাজে 1:30 আর আমরা 3.5 ঘন্টার জার্নি অতিক্রম করে এরকম একটা জায়গাতে পৌঁছে গেছি। তো এই জায়গাটা আমার এখন ব্রেক নেওয়ার জন্য দাঁড়ালাম একবার চাটা খাওয়ার জন্য। চিয়ার্স। Cheers on the rocks. দুর্দান্ত, পাহাড়ের সাথে এই অনুভূতি আর কি চাই। এখানে যেটা বলে নেপালি ভাষাতে চিয়ে, এই ভাষাটা একদিন এসে শিখে গেলাম। তো এখন আমি চিয়েটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমাদের চা খাওয়া কমপ্লিট, এবার কাঠমান্ডুর জন্য আবার উদ্দেশ্যে রওনা দিলাম। আর মোটামুটি 47 থেকে 50 কিলোমিটারের মতো বাকি আছে। মোটামুটি টাইম লাগবে হয়তো অ্যাপ্রক্সলি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে। আর এবার গাড়ি আমাদের কিন্তু খুব স্লো যাবে, মানে খুব স্পিডে যাবে না, তার কারণ হচ্ছে পুরোটাই কিন্তু খাড়া। এবার মোটামুটি 20-30 এরকম কিছু স্পিড থাকবে এভারেজ। তো চলো যাওয়া যাক বাবার নাম নিয়ে। তো বলো হর মহাদেব, হর হর মহাদেব। চলো ফাইনালি এখন বাজে 2:40 আর আমরা এই মুহূর্তে একটা ধাবার মতো জায়গাতে দাঁড়ালাম। আর ওপরে যত উঠছি ঠান্ডাটাও কিন্তু তত বাড়ছে। আমাদের লাঞ্চ চলে এসছে, ভাত, একটা ভাজা আছে, শশা, আর একটা কিছু তরকারি আছে জানি না, আলু দিয়ে, এটা আলু সেদ্ধ টাইপের শাক, এটা কিছু আচার, আর এটা ডাল। এটা হচ্ছে দুপুরের লাঞ্চ। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া সত্যি দুর্দান্ত আর কি, মানে এই পাহাড়ি এলাকাতে নেপালে এসে এত সুন্দর খাবার পাবো তা মানে কল্পনা করতে পারিনি। আর আমাদের এখানে খাবারের পার হেড নিল ইন্ডিয়ান টাকাতে 130 টাকা, মানে আমরা টোটাল 5 জন ছিলাম, 640 টাকা, মানে 28 টাকা 30 টাকায় বললাম এভারেজ। আর নেপালি টাকাতে আপনার পড়ছে এখানে 1050 টাকা। মানে ওভারঅল নেপালি খাবার গুড, খুব ভালো লাগলো। নেপাল দারুণ জায়গা। নেপাল দারুণ জায়গা। থ্যাংক ইউ ফর ভিজিটিং। ওকে, কেমন আছো? ভালো, সুন্দর, ভালো আছি। তোমাদের ভালো আছি। হ্যাঁ, नेपाली भाषा में क्या बोलते हैं? कैसे हो? কেছা केछा, केछा भाजा, ठीक है। केछा भाजा छोटा আমি तो जानी ना কিছুই। तुम तो कलकत्ता गए थे घूमने। हाँ, ये बंदा नाम क्या है? असीम। असीम। असीम नेपाल से, ये काठमांडू से कलकत्ता घूमने गया था, और हम कलकत्ता से हम काठमांडू घूमने आए हैं। एक ही साथ जुड़ गए हम ट्रैवलिंग करते करते। सेम ट्रेन, सेम गाड़ी। सेम गाड़ी। कैसा लगा कलकत्ता? कलकत्ता बहुत अच्छा। बहुत अच्छा। আমাদের গাড়িতে চাপতে হবে। এখন মোটামুটি 1 ঘন্টার মতো জার্নি বাকি আছে বললো, যা জিজ্ঞেস করলাম। তো আবার রওনা দেওয়া যাক কাঠমান্ডুর পথে। তো চলো। আমার ঘড়িতে এখন বাজছে 6টা, আর নেপালের ঘড়িতে বাজছে এখন 6:15। মানে ইন্ডিয়া থেকে নেপাল 15 মিনিটের জন্য এগিয়ে আছে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম নেপালের রাজধানী কাঠমান্ডুতে। কাঠমান্ডুর এই জায়গাটার নাম হচ্ছে গোশালা, আর সামনে গিয়ে আমাদের পশুপতিনাথের মন্দির আছে। তো তার জন্যই আজকে আমরা এই মুহূর্তে মানে এই গোশালার এই মার্কেটটাতে থাকবো। এই মার্কেটটার মধ্যে আমার একটা পেয়ে গেছি, সামনে দেখতে পাচ্ছ হোটেল। তো এই হোটেল ইন্টারন্যাশনাল, এখানে গোশালা, এই হোটেলে আজকে আমরা রাত্রি নাইট স্টে করব। তো এখানে ভাড়া পড়বে ইন্ডিয়ান রুপিসে 5 জনের 1750 টাকা। রাক্সল থেকে 5 ঘন্টা মতন টাইম লাগবে। তো হিসেব করে ক্যালকুলেশন করে দেখলাম, তো মোটামুটি আমাদের 8 ঘন্টার উপরে লেগে গেল আমাদের এই কাঠমান্ডুর গোশালা আসতে। তো এখন আমরা চেক ইন করবো এই হোটেলে। তো তারপর তোমাদেরকে বাদবাকি রুমটা দেখাচ্ছি, চলো। এ হচ্ছে আমাদের হোটেল, আজকের হোটেল বার সব কিছু আছে।
তো গোশালা আমার এন্ট্রি করবো এখন। ফাইনালি আমরা রুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি মার্কেটের দিকে। অনেক জার্নি হয়েছে, ঠিকঠাকভাবে পা চলছে না আর কি। তো 8 ঘন্টা জার্নি মানে বিশাল ব্যাপার। তো তারপরেও ফ্রেশ ট্রেশ হয়ে একটু বেরোলাম মার্কেটটা ঘোরার জন্য। চলো দেখি নেপালের রাতের মার্কেট কেমন হয়। আমি এই মুহূর্তে আছি নেপালের কাঠমান্ডু পশুপতিনাথের মন্দিরের প্রাঙ্গণের সামনে। একটা দোকান দেখতে পেয়েছি। এই দোকানে নাকি বলছে 30 টাকা থেকে 80,000 টাকা পর্যন্ত রুদ্রাক্ষের মালা পাওয়া যায়। তো সেটাই দেখার জন্য চলে এলাম তাড়াতাড়ি। দোকানটার নাম হচ্ছে শিব শঙ্কর রুদ্রাক্ষ ভান্ডার। তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক, তারপর আপনাদেরকে 80,000 টাকার অরিজিনাল রুদ্রাক্ষের মালা দেখায়। लोग मंदिर परिसर में टहल रहे थे तो अचानक से नज़र पड़ी इनके दुकान पे। सभी तो बंद हो गए हैं, अभी का खुला है। तो एक बार आए थोड़ा देखने के लिए कैसे क्या है नहीं है। क्या क्या मिलता है सर आपके यहाँ पे? यहाँ पे आपको मिलेगा रुद्राक्ष का आइटम सब मिल जाएगा। अच्छा। और पूजा सामग्री सब मिल जाएगा। सर ने कुछ रुद्राक्ष की माला 1 मुखी से लेके 14 मुखी तक का हमारे सामने रखा है और देख करके तो बहुत ही बढ़िया लग रहा है। सर अगर इसके बारे में कुछ बताएं तो ज़्यादा अच्छा रहेगा। इसको हम बोलते हैं सिद्ध माला। सिद्ध माले में क्या होता है, 1 से लेके 14 मुखी सब होता है। देखिए ये 1 है, ये गौरी शंकर है जी, और 2 से लेके 14 तक सब है इसमें। अच्छा। तो इसको सिद्ध माला बोलते हैं। ये खरीदने के बाद आपको कुछ खरीदना नहीं पड़ेगा, इसमें सब चीज आ जाता है। अच्छा। आप पूजा भी कर सकते हैं इसको घर में रख के, और जो शौकीन है, जो रुद्राक्ष लगाने के शौकीन है, वो लगा के चल भी सकते हैं। रुद्राक्ष पहचान क्या होती है? क्योंकि जहाँ तक अभी पता है कि बहुत सारे डंपिंग होते हैं, प्लास्टिक के रुद्राक्ष आते हैं, तो पहचान किसकी क्या कैसे क्या होती है? पहचान होती है जैसे हम लोग करते हैं, हम लोग तो नजर से करते हैं। आप नजर से लेकिन करेंगे, सर, आप आपका लोगों के लिए experience अगर होता है। दिखाना है तो हम दिखा पानी में डुबा के। अच्छा जैसे ओरिजिनल रुद्राक्ष जो होता है वो पानी में डूब जाता है, अच्छा और जो नकली होता है वो तैर जाता है। अच्छा लेकिन कोई कोई रुद्राक्ष ओरिजिनल भी तैर जाते हैं। वो बोलेंगे क्यों? क्योंकि वो पका नहीं होता है अच्छे से। अच्छा जो नहीं पका होता है वो भी तैर जाता है, लेकिन ज्यादातर जो नकली रुद्राक्ष है वो तैर जाता है, और ओरिजिनल रुद्राक्ष वो डूब जाएगा। আচ্ছা, তামার পাত্রতে একটা জল আছে। তো এখানে উনি দেখাবেন তার ডুপ্লিকেট অরিজিনালের মধ্যে পার্থক্য। এগুলো সব কিন্তু ডুবে গেছে, এগুলো তার কারণ হচ্ছে অরিজিনাল। अब नेपाली लेना है तो फिर सस्ता पड़ेगा। ये लीजिएगा, आपको 50 रुपीज पूरा माला का पड़ जाएगा, 1 माला का। अब इसका ओरिजिनलिटी का पहचान ये देखिए, ये जो कवर है ना, ये देखिए, ये कवर है इसका, सब में कवर है, कोई किसी किसी में अच्छे से साफ नहीं किया। यही है इसका पहचान। ये सब 5 मुखी का माला। 50 में 108 मिल रहा है। नहीं 54 रुपीज। हाँ, ये 1 माला नेपाली 50 रुपीज। ये आप 10 रुपीज नेपाली। 10 रुपीज। हाँ, अब कितना हो गया? 10 रुपीज का 6 रुपीज। जैसे ये लीजिएगा 150 रुपये नेपाली पड़ेगा, ये 200 रुपये नेपाली पड़ेगा, ये 300 रुपये नेपाली पड़ेगा, और ये 350। हाँ, दाम बढ़ता जाएगा। तुम्हारा नाम क्या है? मेरा नाम सैम हो। सैम हो। हरे कृष्णा। हरे कृष्णा। मेरा हरे कृष्णा कृष्णा कृष्णा। हरे हरे। योर कंट्री? Canada, कनाडा। Vancouver. Lots of Krishna temple. कृष्णा टेम्पल। बहुत बढ़िया। Everywhere. कब आए हो इधर? 3 days in Nepal. 3 days नेपाल। 3 days in Nepal. Brand new. Brand new. Brand new. Wow. Yeah. Great news. चलो। Thank you. Thank you. টাটা। ওকে, শুভরাত্রি। গুড নাইট। এইটা হচ্ছে সামনের পশুপতিনাথের মেন গেট এটা। তো কালকে নেক্সট ভিডিও যেটা আসবে, তোমরা পশুপতিনাথের ফুল ইনফরমেশন পাবে, সব কিছু অল টোটাল। তো রাতের একটা ভিউ কিরকম হয় পশুপতিনাথের মন্দির, এটা হচ্ছে পুরো একটা বড় এরিয়া, সেই জিনিসটা তোমাদেরকে দেখালাম। একদম নদীর প্রাঙ্গণে রয়েছে এরকম শ্মশান, কন্টিনিউ মরা পড়ছে এখন। জয় ভোলে, হর হর মহাদেব। আর এরকম তার লোকেশন।
আর ওই হচ্ছে পশুপতিনাথের মন্দির, এখন হচ্ছে বন্ধ। এক আলাদাই অনুভূতি। খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, মন্দির দর্শন, মার্কেটটাও ঘুরলাম। তো এখন বাজে 10:40, এখন ঘুমাতে হবে, কালকে সকাল সকাল বাবার দর্শনে যেতে হবে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।